বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা পরশুদিন সম্মানীয় গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছে এবং আমাদের হিন্দু ভাই বোনেরা যারা পলায়ন করে আসতে হয়েছে, স্পেশালি বাংলাদেশ থেকে বা অন্যান্য 6টা দেশ থেকে, সেখানে তাদের নাগরিকত্ব বা তাদের ভোটার কার্ড নিয়ে কোনো অসুবিধা হবে না, এরকম ভাবে আশ্বস্ত করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে এবং সম্মানীয় গৃহমন্ত্রী। না, এরকম আতঙ্ক হওয়ার কিছুই বিষয় নেই। 2002-তে যদি নাম থাকে আর পরের 2025-এ নাম নেই, সেখানেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর 2002-তে নাম নেই কিন্তু 2025-এ নাম আছে, অথচ আপনার কাছে ডকুমেন্টস রয়েছে, সেখানেও আতঙ্কিত হওয়ার নাম নেই। আসলে আতঙ্ক ছড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। 15 বছর ধরে মানুষকে প্রতারণা করেছেন, বাড়ি দেননি, জল দেননি, রাস্তা দেননি, চাকরি দেননি। এখন এসআইআর নিয়ে আগুন জ্বালিয়ে দেবেন বা ভুল তথ্য প্রচার করে আপনার 15 বছরের ব্যর্থতাকে মানুষকে ভুলিয়ে দেবেন, তা কিন্তু হবে না। 15 বছরের আপনার ব্যর্থতাই থাকবে এবং আমরা সেটা নিয়ে, বাংলার মানুষ এবং আমরা আপনাকে বারবার মনে করাবো। এসআইআর 11টা রাজ্যে যেমন হচ্ছে, আমাদের 12 নম্বর রাজ্য সেভাবেই হবে, নর্মাল। আগেও এসআইআর হয়েছে, আবারও এসআইআর হচ্ছে, এর মধ্যে কোনো ভয় পাওয়া, আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। কিন্তু যারা অবৈধ ভোটার, তাদের কিন্তু আমরা এখানে থাকতে দেব না।